জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি জাস্ট এই মাত্র ঢুকলো। আমার হাজব্যান্ড পাম্পটাম চালিয়ে ঘরে বসেছে। চা করবো একটু পরে গিয়ে। তো মাসির রান্নাঘরটা হয়ে যায়, তারপরে আর আজকে তো রান্নাবান্না বলতে গেলে আছে, সবই আছে। শুধু ভাত করবো আর একটুখানি পাঁপড় ভাজবো, তাহলে ডালও আছে, পোস্তও আছে। আর রাত্রির জন্য ওই গতকাল যে চাপ খেয়েছিলাম, একটা চাপ পুরো ধরা আছে, ওটা দিয়ে রুটি করাবো, রুটি দিয়ে খেয়ে নেবো। তো আজকে রান্না থেকে মোটামুটি একটু ছুটি পাবো। আর রান্না আমার হাজব্যান্ড নিজে ইচ্ছা করে বলেছিল যে মানে যেহেতু গতকাল আমার অনেক রান্নাবান্না করা হয়েছে, তো একটু বেশি করেই করে রাখো, তাহলে তোমার পরের দিনে রান্নার চাপটা কম থাকবে। তো ছেলেটার আবার কদিন পর স্কুল খুলে যাবে, বুধবার থেকে। তো ছেলেটাকে স্যার আজকে ছিল, স্যার মানে আমাকে বলে যায়নি যে আগের দিন যখন পড়ালো মঙ্গলবারে, তো তখন বলে যায়নি আজকে আসবে কি আসবে না। তো গতকাল আমি ফোন করেছিলাম, তো স্যার বললেন যে আসতে পারবে না। তা আমরাও যদি উনি আসতে চাইতেন আমি ওনাকে বারণই করে দিতাম, কারণ কি আমার ছেলেটা একটুখানি মানে বায়না করছিল। তো তার জন্য দেখলাম উনি বললেন যে আসবেন না। তারপরে আমি আর নিজে থেকে আর কিছু বলি না, ঠিক আছে তাহলে আপনি পরে যেদিনকে আছে মানে মঙ্গলবার আছে, তো মঙ্গলবারে আসবেন। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন আপাতত উঠে ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরে যাব, চা খাই। চা খেয়ে আজকে একটু রং খেলার ইচ্ছে আছে। ছেলেটা অনেক বায়না করছে, গতকাল এত বায়না করছিল, কিন্তু গতকাল পুজো ছিল বলে কিচ্ছু করতে পারিনি ছেলেটাকে দিয়ে। তো আর কালকে আমাদের এই পাড়ায় এখানে মানে এত সারা রাত্রির গান বেজেছে। যদি আমি এই অপেক্ষায় থাকতাম যে কখন গান বন্ধ হবে, ভিডিও শেষ করব, মনে হয় ভোরবেলা মনে হয় 7টা 7:30 বেজে যেত। তাহলে বুঝতে পারলেন, মানে পুরো সারা রাত চলেছে গান। তো যাকে ওই কারেন্টটা গেছিলো বলেই আমি ভিডিওটা শেষ করতে পেরেছি। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি দুজনের জন্য, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন এখন দেবো, আমার সেখানে কাজ করছি। এই যে চা ফুটে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, চলুন এখানে নামাবো। এই যে আমাদের চা রেডি। আর এখানে দুধটা হতে থাক ততক্ষণে আগে চাটা খাই। গরম গরম চাটা খেতে ইচ্ছে করছে। চলো উঠে পড়েছে, দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট নিয়েছে, আর এখন রং খেলতে যাবে বলে বায়না শুরু করেছে। আমি বললাম আগে ভাতটা করি। এখানে টিফিনটা বার করেছি, এই যে কালকে প্রসাদ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, জানাশোনা লোক দিয়েছে, পায়েস। আর এখানে ওই আলুর পরোটা রয়েছে, সেটা আমরা আর হাজব্যান্ড খাবো। এনাকে দিয়েছি দুধ বিস্কুট, উনি খাক। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, মাসি কাজ করে চলে গেছে, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। আর এখানে দুধ জাল দেওয়াটা হয়ে গেছে, 10টা 15 বাজে। তো ওইগুলো করে নিয়ে তারপরে যাব ছাদে। তাই ওর তর সইছে না, ও এখন থেকেই যাবে বলে উঠে পড়ে লেগেছে। আমি বললাম আগে খেয়ে দিয়ে নে, এত তাড়াতাড়ি গিয়ে তো লাভ নেই। আমি বললাম খেলাধুলা করবি, এসে স্নান টান করে তারপরে বসবি। সেটা আর ওকে কে বোঝায় না, অ্যাকচুয়ালি কোনো দিন খেলেনি তো, এই প্রথম খেলবে, সেই এক্সাইটমেন্টে যা হয় বুঝতেই তো পারছে। আমরা রং খেলতে যাচ্ছি, আমার ছেলে এই যে তৈরি হয়ে গেছে, আমিও তৈরি হয়ে গেছি। তো চলুন যাওয়া যাক। রঙগুলো আছে, কিরে ভালো লাগছে? চলো, এই যে ছাদে চলে এসেছি আমরা, এখন রঙগুলা চলছে। এই দেখুন না একজনকে, আমি এই যে কি অবস্থা দেখুন। আমাকেও কি একজনকে দেখুন কতটা কি উঠছে জানি না, আমি যতটা পারছি চেষ্টা করছি। আমাকে পুরো ভূত করে দিয়েছে, আর দেখাতে পারছি না মুখ অবস্থা যা করেছে। তো চলুন খেলাধুলা করি, বেশি তুলতে পারছি না, বুঝতে পারছেন মোবাইলের ব্যাপার, তাও প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে করছি আমি। তো চলুন আমি পরে আসছি, এখনও রং এখানে জাস্ট আছে, এখানে আছে। তো খেলাধুলা করে নিই, করে দিয়ে তারপরে নিচে নামবো, নিয়ে তারপরে সামনে আসছি। এখানেও সব খেলাধুলা চলছে নিচে, এখনও শুরু হয়নি, আমাদের এখানে একটু দেরি করে শুরু করে, এই যে সব দেরি করে শুরু করে। আমার ছেলে দেখুন না মুখটা একবার দেখি, দেখুন কি অবস্থা। কিরে কেমন লাগছে বাবা? ভালো লাগছে? আমার ছেলে আজকে খুব খুশি, জীবনে প্রথম খেলছে। বাবা আমার অবস্থা পুরো খারাপ, পুরো ভূত করে দিয়েছে।
আমার হাজবেন্ড গেছে ওইদিকে। কোথায় গেল তো বাবা? বেলুন মারতে গেছে। তুইও যা। কোথায়? ওইদিকে আছে। আচ্ছা ঠিক আছে চলো। ভালো লাগছে তো? ঠিক আছে চলো। দোল খেলে এসে স্নান টান করে সব পরিষ্কার হয়ে আমার হাজব্যান্ড এখন পুজো করতে বসে গেছে। আজকেও ফুলমালা দিয়ে ভালোভাবে পুজো করেছে, যেহেতু আজকেও দোলের মধ্যেই একটা হোলি আছে যেহেতু সেই জন্য। আর আমার ছেলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নিয়ে বসে পড়েছে। তো আমি বললাম চ খাবি চ, বলছে না এখন খাবো না, পরে খাবো। যদিও খুব একটা বেলা হয়নি, তবুও অনেকক্ষণ খেয়েছে তো তাই। তো মোটামুটি ভালোভাবেই পুজো হলো আজকেও। চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, এই পাঁপড়গুলো ভাজবো। আর এখানে ডালটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্তটা গরম করব। তো চলুন আগে পাঁপড়গুলো ভাজি। এই যে এই কটা ভাজা হয়েছে, এই কটা ভাজছি। আর এইদিকে আমার ডালটা গরম হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো এবার। আর এবার পোস্তটা ঢুকিয়ে দিচ্ছি গরম করতে। চলুন, এটাও মোটামুটি হয়ে এসছে। এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি। তো চলুন। ইভিনিং এখন বাজে 3:20, খাওয়া দাওয়া হয়ে গেছে তাও অনেকক্ষণ। তো টিভি দেখতে দেখতে খেলাম, আমার হাজব্যান্ডও খেয়েছে, দুপুরে খুব ভালো খেয়েছি। ওই কালকের ওই ডাল পোস্ত আর পাঁপড় ভেজে নিয়েছিলাম, খুব ভালো খাওয়া হয়েছে। আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন আমার হাজব্যান্ড একদম রং ভালোভাবে মাখিয়েছে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড যত রং আমার ওপরই অ্যাপ্লাই করেছে। আমার ছেলে মানে প্রথমবার যেহেতু খেলছে, আমার ছেলে তো এর আগে কোনো দিন খেলেনি এইভাবে, এই প্রথমবার এইভাবে খেললেও খুব আনন্দ পেয়েছে। অ্যাকচুয়ালি ডাক্তার বারণ করেছিল, শ্বাসকষ্টের প্রবলেম, তো সেই জন্য ওকে খেলানো যেত না। তো সেই জন্য এই বছর এত বায়না করেছে। আর বন্ধুবান্ধবরা খেলে, ও হোয়াটসঅ্যাপে দেখছে সব খেলছে, তো দেখে ওরও ইচ্ছে হয়, স্বাভাবিক কথা। আমাদেরই ইচ্ছে, ছোটোবেলা থেকে এত রং খেলার আমাদের মানে ঝোঁক ছিল। তো আজকে খুব মনে পড়ছে আজকের দিনের জেঠুর কথা। জেঠু যেহেতু মারা গেছে, এই 2 মাস হতে চললো, ওসব কথা সব মনে পড়ছে পুরোনো দিনের। আজকে সব একসাথে খেলতাম ভাই বোনেরা। তো যাই হোক, এখন সব সবার যার যার মতো বাড়িতে সব কাজে ব্যস্ত, তো কারোর সাথে কারোর এখন আর ঠিকঠাক মতো দেখাও হয়। তো ঠিক আছে চলুন, আপাতত আর কী করা যাবে, এটাই জীবন, জীবন এইভাবেই চলে। মনটা খুব খারাপ করে, যত বয়স বাড়ছে, বাবা মাদেরও বয়স হয়ে যাচ্ছে, জেঠু তো চলে গেল, এইভাবেই সবাই ছেড়ে একদিন সবাইকে ছেড়ে চলে যাবে। এসব মনে করলেই না মনটা খুব খারাপ হয়ে যায়। যাকে আজকে ভালো দিন, আনন্দের দিনে এইসব কথা মনে করতে চাই না, কিন্তু মনে পড়ে যায়, কী করবো। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। এই যে সেই ভুট্টা এতদিন খাওয়া হয়নি, তাই আজকে করে দিলাম, খাচ্ছে। ছেলেটার ছুটি আছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল একটু আগে, নিয়ে তারপরে করলাম এখন। তো চলুন খাই। ভালো, চলো। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন এখন বাজে 7:10। তো মাসি কাজ করে চলে গেছে, এখনও রুটি করতে আসেনি, রুটি করতে একটু পরে চলে আসবে। তো ছেলে সন্ধ্যে দিক, আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে জানেন। তো ফোন টোন করা হয়নি, একটু ফোন করবো, দেখি কোথায় আছে। রং টঙের দিন তো আজকে, কী জানি কোথায় কী করছে। তো চলুন আগে সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। ছেলেকে একটু বকাবকি করলাম পড়তে বসানোর জন্য, বাকি সেই মানে মঙ্গলবার স্যার পড়িয়ে গেছেন, তারপরে তো আজকে তো আসলেন না, বারণ করে দেওয়া হয়েছে, মানে উনি বললেন পড়াবেন না। আন্টিরাও সেই একদিনই পড়িয়েছে, সপ্তাহে আমার বাপের বাড়ি থেকে আসার পরে একদিন পড়েছে শুধু, স্যারের কাছেও আর 2টো আন্টির কাছে। তাই একটু বকাবকি করে এখন পড়তে বসিয়েছি, তাই একটু রাগ হয়েছে। তো ঠিক আছে চলুন, এখনও রুটি করতে আসেনি, রাত্রিবেলার খাবার তো বলেই দিলাম, রুটি আর চাপ, এই রাত্রিরের খাবার। তো এখন একটু বসি, আমি আবার পরে আসছি। আজকে রাত্রিরের খাবার আমাদের চাপ রুটি। আর তোরটা নিয়ে আয়, ওই যে ওকেও দিয়ে দিচ্ছ, একা আজকে খাবে বললো, ভালো খেতে। এই যে এই থাক, আর আমার হাজব্যান্ডেরও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে দেখাচ্ছি না, বুঝতেই তো পারছেন। তো চলুন আগে খেয়ে নিই, কত তেল দেখুন বাবা রে। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন 11:30 বাজতে চললো। খুব ভালো খেয়েছি চাপ দিয়ে, চাপটা রয়্যালের চাপ, তো বড়বাজারের রয়্যাল যে রেস্টুরেন্ট খুব ভালো করে, ওখান থেকেই মানে যখন চাপটা খাওয়ার কথা মনে হলে আমরা ওখান থেকেই খাই, কারণ কি আমাদের অন্য কোথাও আর চাপ ভালো লাগে না। ওখানকার বিরিয়ানিও ভালো, কিন্তু আমাদের বেশিরভাগ ভালো লাগে হচ্ছে চাপটা। তো যাই হোক, খুব ভালো খেয়েছি। মোটামুটি আমার সব কাজ গুছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। আর ছেলে এখন ওই ঘরে মোবাইল দেখছে, এখনও ওর ঘুমানোর সময় হয়নি, সারা দুপুর ঘুমায়নি। তাও বললাম একটু ঘুমিয়ে পড়ছে, একটু দেরি করে উঠেছে। তো আর তো বেশি দিন নেই স্কুল খুলতে, তো 3 দিন মতো বাকি আছে। কালকে সানডে, আবার সোমবার থেকে যেমন সব স্যার ম্যামেরা আসে সেরকম ঢুকবে। তো আবার বুধবার থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, মানে স্কুল শুরু হয়ে যাবে। তারপর আবার সামনে পরীক্ষা,
কী যে হবে সব চিন্তা আরম্ভ হয়ে গেছে। পরীক্ষা, ওদের পরীক্ষা শুরু হয়, চিন্তা হয় আমাদের। তো ঠিক আছে চলুন, কালকে কি রান্না বান্না করবো এখন আমি জানি না, কালকে দেখা যাবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন।